রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেন, বুখারীর 5970 নম্বর হাদিস। সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আহাব্বা ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম আমল কোনটি? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার হলো as-salatu ala waqtiha, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। সাহাবী আবার জিজ্ঞাসা করেন, আইয়ু আমালু, এরপরে কোনটা নবীজি? রাসূল বললেন, দুই নাম্বার হলো বিররুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত করা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আইয়ু আমালু, এরপরে কোনটি নবী? রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এর পরের হাদিসে 5971 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال মান আহাক্কা বিহুসনিন সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট সবচেয়ে হকদার কে? অনেক বর্ণনা আছে যে মানুষের মধ্যে সবচেয়ে অধিক হকদার কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার হলো ওয়ালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? নবী বললেন, ওয়ালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে? নবী বললেন, ওয়ালা উম্মুকা, তোমার মা। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? নবী বললেন, ক্বালা আবুকা ক্বালা আদনাকা, তোমার বাবা, এরপরে তোমার প্রতিবেশী। তিনবার নবী মায়ের কথা কেন বললেন? মা তিনটা হক সন্তানের উপর সব সময় আদায় করেছেন। এক নাম্বার হলো মা গর্ভে ধারণ করেছেন, দুই নাম্বার হলো মা প্রসবের ব্যথা সহ্য করেছেন, তিন নাম্বার হলো 2 থেকে 2.5 বছর মা দুধ পান করে খাওয়াইছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 5972 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন হাদিসটা, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম